বাংলাদেশে নাকি হিন্দুদের রাম মূর্তি স্থাপন করতেছে, তাও আবার শত কোটি টাকার বাজেট। এত বিশাল রাম মূর্তি বাংলাদেশে কেন তৈরি করবে? আপনার রাম মূর্তি তৈরি করতে হলে আপনি ইন্ডিয়াতে করেন, আপনার ওইখানে আপনার হিন্দু গোষ্ঠী বেশি। বাংলাদেশে 96% মুসলিম, আপনার 4 লক্ষ শুধু হিন্দু। তাহলে প্রতি 12 কিলোমিটারে কত দুই একজন করে হবে। আপনি এত বিশাল রাম মূর্তি তৈরি করবেন বাংলাদেশের মাটিতে, এটা তো রাম মূর্তি না, এটা হচ্ছে রংপুরকে দখল করার ষড়যন্ত্র। এটা সব ইন্ডিয়ার কৌশলাদি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংসদ মন্ত্রীরা আছে যারা এটা নিয়ে কোনো মাথা বলা করতেছে না। কোনো এক সময় দেখবেন এই রংপুরটাকে দখল করে নিয়েছে ইন্ডিয়া। যে রাম মূর্তিটা তৈরি হলে তো তখন ইন্ডিয়া থেকেও হিন্দুরা আসবে, বাংলাদেশেরও হিন্দুরা যাবে, তখন তো ফ্রি হয়ে যাবে। তখন তাদের সুবিধা হবে যে রংপুরকে তারা দখল করার। আমরা কি করতেছি? আমরা শেষে দেখতেছি এই সাওয়ার মূর্তিরে রংপুরের কত 2.5 লক্ষ জনসংখ্যা আছে, তার মধ্যে 15,000 শুধু আপনার হিন্দু, আর 2,35,000 মুসলমান। তোমরা ওই রাম মূর্তিটাকে ছড়িয়ে গলিয়ে ফেলো, বুঝছো? যে মাটি দিয়ে তৈরি করতেছে না, তোমরা মানে লাড়ি দিয়ে ফিটি পুরা করে ফেলো। এছাড়া তো উপায় দেখতেছি না। আমাদের এমপি মন্ত্রীরাও কথা বলতেছে না এইসব বিষয় নিয়ে। কেন আমাদের বাংলাদেশে এত বিশাল রাম মূর্তি হবে কেন? তাদেরকে অধিকার দিছে কে? বাংলাদেশে 96% মুসলিম কান্ট্রি হয়ে যদি এত বিশাল রাম মূর্তি করার অনুমতি দিছে কে তাদেরকে? এবং এত কোটি টাকা তারা পায় কই? এগুলা খোঁজ লাগান আপনারা, নাকি সংসদে বসে বসে আঙুল ছুঁচ্ছেন? ওরা রংপুরকে আপনার রাম মূর্তি স্থাপন করতেছে, ওটা তো রাম মূর্তি স্থাপন করে না, ওটা হচ্ছে রংপুরকে দখল করার কৌশলাদি। তাই বলছি এখনো শুরু হয় নাই। আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং বাংলাদেশের মুসলিমরা এক হও, তাদের বিরুদ্ধে দাঁড়াও, কারণ এটা ছাড়া তো আমাদের উপায় দেখতেছি না। রংপুর ইন্ডিয়ার একটা মানে সুবিধা, ওইখান দিয়ে রংপুরটাকে দখল করতে পারলে তাদের জন্য সব দিকে সুবিধা। তারা সেই কৌশলটা খাটিয়ে রংপুরে রাম মূর্তি তৈরি করতেছে। তা না হলে 2 লক্ষ প্রায় 50,000 জনসংখ্যা, তার মধ্যে শুধু 15,000 হচ্ছে হিন্দু। প্রতি 12 কিলোমিটার মানে একজন করে 2জন করে থাকবে আর কি এরকম। তাহলে এত বিশাল রাম মূর্তি আপনার ওইখানে রংপুরে স্থাপন হবে কেন? আপনার ছোটোখাটো একটা করেন, আপনি এত বিশাল রাম মূর্তি করতেছেন, আপনি বাংলাদেশের মুসলিম কান্ট্রি হয়ে আপনি এত বিশাল রাম মূর্তি করবেন। তাই বলছি রংপুর পুরো বাংলাদেশ লাগবে না, তোমরা রংপুরে যে 2,35,000 মুসলিম আছো, তারা সবাই মিলে এই রাম মূর্তিটাকে ছড়িয়ে ফেলো, ছড়িয়ে ভাঙিয়ে ফেলো, বুঝছো? এটা ছাড়া উপায় দেখতেছি না। কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন যে এমপি মন্ত্রীরা আছে, তারা কোনো এটার বিষয় নিয়ে কথা বলতেছে না। যা করতে হবে আমরা জনগণ করতে হবে। ধন্যবাদ।